নমস্কার, আমি বিপি পোদ্দার হসপিটাল থেকে সুমিতা চক্রবর্তী বলছি। আমি ওখানে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার। আজকে এখানে মাইতি ফ্যামিলির একজন সদস্যা চন্দ্রানীদির আহ্বানে আজকে আমরা এখানে এই পরিষেবাটা দিতে এসেছি। আমাদের হেলথ চেক আপ ক্যাম্প মানে সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুড়ে চলছে, কারণ স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন বিপি পোদ্দারের নাম কিন্তু সবার আগে আসে। আমরা আজকে এখানে যে পরিষেবাগুলো দেব সেটা হচ্ছে আমরা ইসিজি করাবো, সুগার টেস্ট, র্যান্ডাম সুগার টেস্ট, প্রেশার, ওয়েট মেজারমেন্ট, এবং আমাদের ডাক্তারবাবু থাকছেন, তিনি সমস্ত রকমের রুগী দেখবেন এবং তাদের হচ্ছে গিয়ে মানে সুপরামর্শ দিয়ে থাকবেন। এবং যে সমস্ত পেশেন্টদের হার্টের মানে সমস্যা আছে, বিশেষত আমাদের এই ক্যাম্পগুলো হচ্ছে কার্ডিয়াক ক্যাম্প। এই হার্টের সমস্যা যে সমস্ত পেশেন্টদের আছে তাদের জন্য হসপিটালে বিশেষ ব্যবস্থা আছে। এই ক্যাম্প থেকে যে সমস্ত পেশেন্ট হার্টের চিকিৎসা করাতে আমাদের হসপিটালে আসবেন তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে। ওনাকে তো কলকাতা যেতে হবে। হ্যাঁ, কলকাতায় আজকে আমরা এখানে ইসিজি করে আমরা ডিটেক্টেড করে দেবো যে কার হার্টের সমস্যা আছে কার নেই, ঠিক আছে। কিন্তু আদার্স ডাক্তারবাবু ওষুধপত্র সবই দেবে, কিন্তু আমাদের হার্টের চিকিৎসা করার জন্য সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি। এই অ্যাঞ্জিওগ্রাফি করার জন্য ক্যাথ ল্যাব দরকার, যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু নেই। এই কারণেই আজকে মানে যে সমস্ত পেশেন্টদের হার্টের সমস্যা থাকবে এবং যাদের অ্যাঞ্জিওগ্রাফি দরকার হবে, ডাক্তারবাবু তাদের প্রেসক্রাইব করে দেবেন, যেটা স্বাস্থ্যসাথী কার্ডে হবে, তাদেরকে আমরা হসপিটালে মানে যাওয়ার জন্যই আমরা বলবো। কারণ স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা নিতে গেলে তাকে সুস্থ অবস্থায় হসপিটালে পৌঁছাতে হবে। কারণ হচ্ছে যদি কোনো কারণে তার কোনো আইসিইউ দরকার হয় বা কোনো পেশেন্টের অবস্থা সিরিয়াস হয়ে যায়, তখন আমরা তাকে অ্যাঞ্জিওগ্রাফি করাতে পারবো না, তখন কিন্তু সেটা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আসবে না, মানে মেডিকেল ম্যানেজমেন্টে আমাদের হসপিটাল তখন নিতে পারবে না। অত্যন্ত সুন্দরবনের মানুষ কি আশা করেছে আছেন একদম একদম তারা অনেকটা দূরে, এই যে আপনারা একদম প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন আজকে স্বাস্থ্য পরিষেবা দেবেন। একদম। আর সেখানে তারা অনেকেই দেখতে পাচ্ছি ইতিমধ্যে চোখ কিন্তু তারা দেখছে, হ্যাঁ চোখ দেখছে, আমাদের ফিজিওথেরাপি থাকবে। আর মাইতি ফ্যামিলি চ্যারিটেবল ট্রাস্টের জন্য মাইতি ফ্যামিলি চ্যারিটেবল ট্রাস্টে 19 একদম জানাতে হবে, একদম জানাতে হবে। এবং এরপরেও আরো কিছু বিপি পোদ্দার হসপিটালের তরফ থেকে আমরা আরো কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথাও চিন্তা ভাবনা করে রেখেছি। স্পেশাল একটা কার্ড আছে, যেই কার্ডটা আমরা এই ফ্যামিলি মানে এই চ্যারিটেবল ট্রাস্টকে আমরা দেব। সেই কার্ডটার মাধ্যমে এই অঞ্চলের বা এখানে মানে যে কোনো নামখানা ইয়ের থেকে, যে কোনো অঞ্চল থেকে, সুন্দরবনের প্রান্তিক এলাকা থেকে যে কোনো মানুষ ওখানে বিনা পয়সায় ডাক্তার দেখাবার সুযোগ পাবেন। ধন্যবাদ। এবং আমাদের যে মানে ওখানে যে দেখুন আজকে ডাক্তার দেখাতে গেলে প্রত্যেককেই একটা ওই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকে, সেই পরীক্ষার উপর 10% ডিসকাউন্ট থাকবে। এই কার্ডটা আমরা এই আজকের প্রোগ্রামটা হয়ে যাবার পরে নেক্সট যে কোনো একদিন আমরা একটা প্রোগ্রাম ফিক্সড করে সেটা আমরা দিয়ে যাব। মানে মাইতি পরিবার যে মানে যে হ্যাঁ যে এনজিও আছে সেই এনজিও কে আমরা দিয়ে যাব। ঠিক আছে, একটু যদি আবার দর্শকদের নামটা বলে দিন। আপনার নামটা যদি। আমার নাম সুমিতা চক্রবর্তী। আমি সুমিতা দির মূল্যবান কথাগুলো দর্শক যারা দেখছেন আর কি সব থেকে যারা যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছেন এই মাইতি ফ্যামিলি পরিবারের একজন, তিনি কিন্তু আজকে এই জায়গায় উপস্থিত। আর তেনার কথা না শুনলে তো একদম যোগাযোগ করতে পারতেন না, হয়তো এখান থেকে আপনারা পরিষেবাটা পেতেন না। আপনি তো মাইতি ফ্যামিলির পরিবারে, আমি শুনলাম এখানে মাইকে। আমি এই বাড়িরই মেয়ে এবং আমার অনেক দিনের ইচ্ছে যে ঠিক আছে আমার বাবা কাকাদের একটা মানে এরকম একটা কিছু করি যাতে তাদের এখানে যে সুনামটা আছে সেটা যেন আরো বাড়ে। তো অনেক দিন ধরেই চেষ্টা চলতে চলতে আমার কাকু শরদিন্দু মাইতি, আরেক কাকু ধিতু কাকু এবং ভোলাদা বিশেষভাবে একান্নবর্তী পরিবার, তো সবাই মিলে সহযোগিতা করে বললাম চলো শুরু তো করা যাক। এবং এই শুরুটা আমরা আজকে করতে পেরেছি এবং ইচ্ছে আছে আগামী প্রতি 4 মাসে যেন আমরা একটা রিভিউ ক্যাম্পের মতো এটাকে চালিয়ে যেতে পারি আর কি। প্রতিটা যে একবার করে চলে গেলাম তখন তো তার আর পরিষেবাটা কন্টিনিউটি থাকে না। তো আমার খুব ইচ্ছে এটা যেন আমরা বছরে 3 বার 4 বার করে যতটা বেশি করতে পারবো তত আরো মানুষ এই পরিষেবাগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে। এবং আমাদের যারা প্রত্যন্ত গ্রামে যারা বাস করে একদম একদম জানতো না আর কি কি পরিষেবা তারা পেতে পারে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটাও জানানো, এইটা আমরা জানাতে চাই। আর সব থেকে ধন্যবাদ জানাবো আমাদের পরিবারের আমার শরদিন্দু মাইতি কাকু, ধিতিব্রত কাকু
এবং ভোলাদা তো ওইদিকে মনে হয় গেছে। তাদেরকে যারা সারা দিন রাত এরা আমাকে ফোন করে কিভাবে ব্যবস্থা, আর সব যাকে না ধন্যবাদ জানিয়ে পারবো না সে হলো সুমিতা। না দিদি তো পরিষ্কার হ্যাঁ, বলে দিল আমাদের এবং সব সময় আমরা এরকম সব জায়গায় করতেই থাকি, তো আজই আমার বাড়িতে হচ্ছে বলে এটা আমার কাছে খুব গর্বের দিন। মানে আপনি যা- সুন্দরবনের প্রান্তিক মানুষগুলোর মুখের দিকে তাকালেন। একদম একদম না, এটা তো আমার শিকড়, আমার এই বাড়িতে জন্ম হয়েছে, এই বাড়ির মাটিতে আমার জন্ম হয়েছে। আপনার নাম? আমার নাম চন্দ্রানী মাইতি, এটা আমার শিকড়। না, চিন্তাটা আজকের দিনে নয়, চিন্তা বিগত 1 বছর আগে আমরা একটা ক্যাম্প করেছিলাম, হেলথ ক্যাম্পই করেছিলাম যোগ ব্যায়ামের উপরে। সেখানেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে বিগত 141 বছর তো আমরা এখানে আছি, শুধু পুজো নিয়ে থাকি। একটা মাইতি পরিবার এই এলাকার একটা বৈশিষ্ট্য মানে পরিবার ছিল। কালের অন্তরালে থাকতে থাকতে আমরা একটু পিছিয়ে পড়েছি, যে কারণে মানুষের শুধু আগে আমার বাবা ঠাকুরদারা অনেক পরিষেবা দিতেন বিভিন্নভাবে। তো আমরাও ভাবলাম যে তার প্রজন্ম আমরা, যে যাতে করে মানুষের স্বাস্থ্যের দিক থেকে লক্ষ্য করে সেই স্বাস্থ্য পরিষেবাটা যারা বিগত 1 বছর থেকে আমরা মানসিকতা নিয়েছিলাম এবং প্রয়াস করেছিলাম, তার আজকে তার ফলস্বরূপ শুরু করতে পেরেছি। এই জন্য কৃতজ্ঞতা জানাই আমি বিপি পোদ্দারকে, তাদের ম্যানেজমেন্টকে, যে কৃতজ্ঞতা জানাই আমার পরিবারকে, ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসাবে কৃতজ্ঞতা জানাই গ্রামবাসীকে এবং যারা উপস্থিত এসেছেন। আপনার নাম? আমার নাম ধৃতিব্রত মাইতি, মাইতি পরিবার গণেশনগর মাইতি পরিবার দুর্গস্ব কমিটির সভাপতি।